নিজেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া বিশ্বের সবচেয়ে বোকা ৮টি প্রাণী হচ্ছে এরা। প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের বোকামির জন্য নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে। এদের মধ্যে কেউ হয়তো নিজের শরীরের গঠন, কেউ হয়তো অতিরিক্ত ওজন, আবার কেউ শুধুমাত্র অলসতার কারণে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আজকের ভিডিওতে তেমনই কয়েকটি বোকা প্রাণীর বোকামির কথা জানবো। রেইনডিয়ারের বিশাল আকারের শিং প্রায়শই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। পুরুষ রেইনডিয়ার প্রজননকালে প্রায় নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। এ সময় তাদের শিং একে অপরের শরীরে মারাত্মকভাবে আঘাত করে। অনেক সময় জিলাপির মতো পেঁচিয়ে থাকা শিংয়ের কারণে তারা একে অপরের সাথে এমনভাবে আটকে যায় যে নিজেদের আর ছাড়াতে পারে না। শেষ পর্যন্ত দুর্বল হয়ে তারা মারা যায়। ২. বাবিরুসা। ইন্দোনেশিয়ার এই বিশেষ প্রজাতির পুরুষ শূকরগুলোর উপরের চোয়ালে থাকা দাঁতগুলোর ভেতর দিকে বাঁকা থাকে। এই দাঁত ক্রমাগত বাড়তে থাকার কারণে একসময় তাদের নিজেদের মুখ বা কপালে ঢুকে যায়। এর ফলে মারাত্মক যন্ত্রণা এবং দুর্বলতার কারণেই অনেক বাবিরুসা শূকরের মৃত্যু হয়। ৩. স্লথস। সম্ভবত পৃথিবীর সবথেকে অলসতম প্রাণী হচ্ছে স্লথ। এরা এতটাই অলস যে দিনের প্রায় ২০ ঘন্টায় ঘুমিয়ে কাটায়। এমনকি খাবার সংগ্রহের জন্য তারা খুব একটা চেষ্টাই করে না। এই অলসতার সুযোগ নেয় শিকারী প্রাণীরা। দ্রুত গতিতে আক্রমণ করে স্লথকে তারা ধরে ফেলে, কারণ স্লথ শিকারীদের হাত থেকে বেঁচে পালানোর মতো দ্রুত প্রাণী নয়। ৪. আর্গালি। মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে দেখা যায় এই বুনো ভেড়াটি। পুরুষ আর্গালির শরীরে বিশাল আকারের পেঁচানো শিং থাকে। এই শিংগুলো দেখতে আকর্ষণীয় হলেও অনেক সময় শিংগুলোই তাদের মৃত্যুর কারণ হয়। শিংয়ের অতিরিক্ত আকারের জন্য তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না, খাদ্যের সন্ধানও করতে পারে না। এছাড়াও শিংগুলো অনেক সময় তাদের শরীরের ভেতরে ঢুকে যায়, যার ফলে কত স্থানেই ইনফেকশন হয়ে তাদের মৃত্যু হয়। ৫. গাধা। গাধা সাধারণত শান্ত এবং নিরীহ প্রাণী হিসেবে পরিচিত, তবে এদের পায়ের খুরগুলো যদি নিয়মিত ছাঁটা না হয় তাহলে তা অতিরিক্ত বেড়ে গিয়ে তাদের চলাফেরার সমস্যার সৃষ্টি করে। এই কারণে তারা দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় আঘাত পেয়ে মারাও যায়। ৬. ভেড়া। ভেড়াদের শরীরে পশমে ঢাকা থাকে। এই পশম তাদের শীতের হাত থেকে রক্ষা করে, তবে অতিরিক্ত পশম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদি ভেড়াদের পশম নিয়মিত ছাঁটা না হয় তবে তা পরজীবী এবং অন্যান্য পোকামাকড়ের আবাসস্থলে পরিণত হয়। এর ফলে ত্বকের সংক্রমণ এবং অন্যান্য রোগ হতে পারে যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। ৭. হরিণ। হরিণ খুবই কৌতূহলী প্রাণী। নতুন কিছু দেখলে বা শুনলে এরা সেদিকে ছুটে যায়। অনেক সময় তারা এমন সব বিপজ্জনক জায়গায় গিয়ে পড়ে যেখান থেকে তাদের বেরিয়ে আসা কঠিন হয়ে যায়। খাদ্যের অভাব, শিকারীর আক্রমণ বা অন্য কোনো কারণে তারা সেখানে আটকা পড়ে মারা যায়। ৮. কচ্ছপ। কচ্ছপের খোলস তাদের শরীরকে রক্ষা করে, তবে এটি তাদের জন্য একটি বোঝা হয়ে পড়ে। খোলস ভারী হওয়ায় কচ্ছপ ধীরে চলে। কোনো কারণে যদি কচ্ছপ উল্টে যায় তবে অনেক সময় তারা নিজের চেষ্টায় সোজা হতে পারে না। এই অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলে তারা দুর্বল হয়ে মারা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।